আসসালামু আলাইকুম। কুমিল্লা বরুড়ার বিখ্যাত লতি গাছ এগুলা বিশ্বের প্রায় 52টি দেশে ইনপুট হয়ে থাকে আমাদের এই বরুড়ার লতিগুলা। এই লতি চাষে তেমন কোনো পরিচর্যা করতে হয় না, ধানের মতো এই শুধু চাষ লাগাবেন, সপ্তাহে একবার করে হালকা কিছু সার দিবেন, 2 মাস পর থেকে লতা বিক্রি শুরু হবে। টানা 10 থেকে 11 মাস লতা সেল হবে। কাঠ কচুটাও আপনি পরবর্তীতে সেল করতে পারবেন। তবে যেটা আপনি লতির জন্য করবেন সেটাতে কচু হয় না, আর কচু চাষের জন্য কচু করলে সেটাতে লতা হয় না, এটা সকলে জানেন। তো আমাদের বরুড়ার এটাই এমন একটা বীজ, এটাতে আপনি প্রচুর পরিমাণে লতা হবে এন্ড শেষে আপনি কচুটাও সেল করতে পারবেন। তো আমাদের বরুড়া হচ্ছে লতিরাজের জন্য বিখ্যাত। চারা অবশ্যই যারা চারার জন্য খুঁজছেন বা বীজ খুঁজছেন, খুঁজে পান না, যে ইউটিউবে আমাদের এই বরুড়ার লতাটা খুবই কম সেল হয় এটা বীজটা, কারণ বীজ একদম সীমিত পর্যায়ে থাকে। এই জন্য সকলেই, আর ইউটিউবে আমি এখনো কোনো লোক পাই নাই যারা কুমিল্লা বরুড়া বীজ থেকে উপস্থাপন করেছে। একমাত্র আমি মনে হয় যে রয়েছি যারা আমি এই কুমিল্লা বরুড়ার বীজটা আমি চেষ্টা করেছি সারা বাংলাদেশের মানুষের নিকট কিভাবে উপস্থাপন করা যায়। অনেকে অনেক চেষ্টা করেন যে বীজ থেকে সংগ্রহ করার জন্য, যে কীভাবে সংগ্রহ করা যায়। সো দেরি না করে স্ক্রিন নাম্বার আছে, অবশ্যই সংগ্রহ করবেন। আর চাষ পদ্ধতিটা কিভাবে সেটা বলে দিচ্ছি। হালকা কাদা মাটি করে ধানের মতোই জমি চাষ করে দিবেন। চাষ করে হালকা কাদা মাটিতে হালকা পানি থাকবে, এর মধ্যে আপনি 1 হাত পর পর একটি করে বা 1.5 হাত পর পর চারা রোপণ করেছিলেন। আর সারি দূরত্ব হবে 1.5 হাত থেকে সর্বোচ্চ 2 হাত। এভাবে প্রতি শতকে 120 থেকে 30 পিস চারা আপনি লাগাতে পারবেন। প্রতি 33 শতকে বা 1 বিঘায়, অনেক জায়গায় বিঘার পরিমাণ বিভিন্ন ধরনের হয়। 33 শতকে আমাদের এদিকে 1 বিঘা প্রায় 4000 পিস লাগে। শতক প্রতি 120 পিস করে আপনি এভারেজ ধরে আপনি নিতে পারবেন কত পিস জমিতে লাগবে আপনার। আর হচ্ছে সপ্তাহে সপ্তাহে সার দিবেন হালকা করে। সারটা আমরা বলে দেবো হোয়াটসঅ্যাপে বা ইমোতে, আপনাদের সাথে যোগাযোগ থাকবে যারা চারা নিয়ে যান। ফলন আসা পর্যন্ত আমরা আপনাকে সকল ধরনের হেল্প করে থাকবো।